দাবি না আজাদি 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই একটা একটা লিখতার আমার ভাই শহীদ কেন দিলীপ জবাব দে আমার ভাই শহীদ কেন দিলীপ জবাব দে আমার ভাই শহীদ কেন দিলীপ জবাব দে ওই পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ওই পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ওই পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই শহীদ পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই শহীদ পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শহীদ পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। দর্শক, গত রাতের পরে ধীরে ধীরে কিন্তু শাহবাগ জড়ো হতে চলেছে এবং যেমনটি বলছিলাম প্রস্তুত হতে চলছে আধিপত্যবাদ বিরোধী যে মঞ্চ সেটি শাহবাগে কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রস্তুত হবে। বিকেল 3টায় ডাকসুর আয়োজিত এই ভারতের আধিপত্য বিরোধী মঞ্চের কিন্তু যেই একটি সমাবেশ ডাক দিয়েছে সেটি কিন্তু হবে। সকাল 9টা থেকে কিন্তু শাহবাগের যান চলাচল একেবারেই বন্ধ। আপনারা যেমনটি জানেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে কিন্তু ঢাকা সহ সারা দেশের কিন্তু যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু ছাত্র জনতা ক্ষোভে ফেটে উঠেছে এবং এরই মধ্যেই কিন্তু তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার যে দাবি সেটি কিন্তু জানিয়ে যাচ্ছেন এবং তাদের যে ক্ষোভ সেটি কিন্তু বারবার প্রকাশ করছে। অনেক ঝড় বুকের গুলি কর গুলি কর বুকের ভেতর অনেক ঝড় গুলি কর গুলি কর বুকের ভিতর অনেক ঝড় উই আর হাদি 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ দর্শক, শাহবাগে কিছুক্ষণ পরপরই কিন্তু ছাত্র জনতা আসছে এবং শাহবাগ সম্পূর্ণরূপে কিন্তু ব্লকেট করে দিয়েছে। তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করে যে শাস্তির দাবি সেটি কিন্তু তারা জানাচ্ছে এবং তারা আজ এবং গতকাল রাত থেকে কিন্তু যে বিক্ষুব্ধ তাদের যে বিচারের দাবি সেটি কিন্তু জানিয়ে আসছেন। আজকে শাহবাগ ভারতীয় আধিপত্য বিরোধীর যে একটি সমাবেশের ডাক দিয়েছে ডাকসু কর্তৃক, যে আয়োজন করা হয়েছে বিকেল 3টা নাগাদ কিন্তু ভারতের আধিপত্য বিরোধী যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেটি কিন্তু শাহবাগে যে প্রজন্ম চত্বর রয়েছে 36 জুলাইয়ের সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আমরা শাহবাগের পরিস্থিতি যদি দেখাই, গত রাতের পরে সারা রাত কিন্তু হাদি হত্যার যে বিচার সেই দাবি জানিয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে সারা বাংলাদেশের মানুষ। তার ফলশ্রুতিতে ঢাকার যে পরিস্থিতি সেটি দেখাই, শাহবাগ মোড় কিন্তু ধীরে ধীরে গণজমায়েত শুরু হচ্ছে। সকাল থেকে কিন্তু রাজধানীর শাহবাগ মোড় কিন্তু অবরোধ করা হয়েছে এবং শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু গতকাল থেকেই সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে উঠেছে। ছাত্র জনতা এবং শহীদ পরিবারের সদস্যরা কিন্তু আজকে শাহবাগে এসেছে এবং তারা হাদি হত্যার বিচারের কিন্তু দাবি জানাচ্ছেন। দর্শক,
গেল শুক্রবার কিন্তু জুমার নামাজের পরে তাকে হত্যার উদ্দেশ্যে কিন্তু তার মাথায় গুলি চালানো হয়। প্রায় 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে গতকাল রাতে 9:45 কিন্তু মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদী। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরে কিন্তু সারা দেশ কিন্তু ক্ষোভে ফেটে উঠেছে এবং এই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কিন্তু তাদের বিচারের দাবি জানাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে। আমরা দেখানোর চেষ্টা করছি যে শরীফ ওসমান হাদীর যেই মৃত্যু সংবাদের পর সাধারণ মানুষের উপর যে একটি মানুষের ভিতর যে ক্ষোভ এবং শোক সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। থাকবে না জি কি এটা ভাই আপনারা কখন নাগাদ এসেছেন? আজকে গতকাল থেকেই সারা দেশে ঘুরে বেশি হচ্ছে। আজকে আপনাদের দাবিগুলো কী আছে প্রধান দাবি হচ্ছে? আমাদের দাবি হচ্ছে আমরা আজকে শাহবাগ ব্লক করে রাখবো, এটা আমাদের দাবি। এই জন্য সকাল থেকে অনেকে ফজরের নামাজ পড়ে এখানে নেমে গেছে, অনেকে রাত্রেই চলে আসার চেষ্টা করেছে, অনেকে আসছে অনেকে আসতে পারে নাই, কিন্তু সকাল থেকে সবাই এখানে এসে উপস্থিত হয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত অনেকে কোনো, যেমন আমি সকাল থেকে কোনো খাবার খাই নাই, শুধু একটু আগে একটু পানি খাইছে, আর কেউ যেন একজন রুটি দিয়েছিল ওই রুটি খাইছে, আর এখন সকাল থেকে এখনো পর্যন্ত এইভাবেই আছে। আরও থাকার আশা আছে ইনশাল্লাহ। আমাদের মূল দুঃখ হলো এটাই যে আমরা স্লোগান তো দিচ্ছি যে কে বলেছে হাদি নেই, লক্ষ হাদি আমরাই, কিন্তু আসলে বাস্তবতা হলো এটাই যে এক হাদি হারিয়ে গেছে। তো এরকম হাদি পুনরায় জন্ম হওয়ার ব্যাপারে সবাই আমরা শঙ্কিত। এরকম হতেও পারে, নাও হতে পারে, কারণ হাদি ভাইয়ের মতো লোক এটা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মধ্যে বেছে নেওয়া একটা লোক। ইনকিলাব মঞ্চ উনি একাই ইনকিলাব মঞ্চকে চালিয়ে নিতেছিল, ঠিক আছে। হাদি ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে, ইন্ডিয়া থেকে ওনার বিরুদ্ধে আগ্রাসন চালানো হয়েছে। এভাবে আবরার ফাহাদ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছিল, তার বিরুদ্ধে আগ্রাসন চালানো হয়েছে। ইন্ডিয়া ফ্যাসিস্ট সরকার থাকাকালীন আমাদের দেশকে গিলে খাওয়ার চেষ্টা করছে, যেদিকে পারছে তারা যেভাবে পারছে আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে আমাদের দেশের মানুষদেরকে হত্যা করে, হিন্দুদেরকে আমাদের উপর চাপিয়ে দিয়ে যত ধরনের আমাদের উপর আগ্রাসন চালানোর চেষ্টা আছে সবগুলো তারা করেছে। কিছুতে ব্যর্থ হয়েছে, কিছুতে সফল হয়েছে। এখন আবার হাদি ভাইয়ের হত্যা করেছে। বাঙালি যদি এখনো ঘরের ভিতরে বসে থাকে তাহলে হাদি ভাইয়ের রক্তের সাথে বেইমানি হবে, কারণ আমরা সবাই চাই 24-এর চেতনা, 24-এর জাগরণ আমাদের মধ্যে থাকুক। আর এটা সবচেয়ে বেশি যে করেছে সেটা হলো আমাদের হাদি ভাই। সমন্বয়কদের সাথে হাদি ভাইয়ের যে মিল ছিল এবং হাদি ভাই যেভাবে বাংলাদেশের যত মানুষ পঙ্গু হয়েছে, মারা গিয়েছে, 24-এর সাথে যারাই জড়িত ছিল তাদের মধ্যে তাদের খেয়াল নেওয়ার ব্যাপারে হাদি ভাই ছিল সবচেয়ে অগ্রগামী। এই হাদি ভাইকে যখন হত্যা করেছে তখন বাংলার মানুষের তেমনই কাঁদা উচিত যেমন হাদি ভাই 24-এর জনগণের জন্য কাঁদছে। 24-এর মানুষের জন্য হাদি ভাই যেভাবে নিজের জীবন বিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, এখন মানুষের উচিত হাদি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে রাস্তায় নেমে আসা। না হলে ইন্ডিয়া যেভাবে সাহস পেয়ে যাবে আমাদেরকে হত্যা করার, সামনে তাদের আগ্রাসন চালিয়ে নেওয়ার, তেমনি হাদি ভাইয়ের এই চেতনাও নিভে যাবে। তাই আমরা চাই না 24-এর চেতনা নিভে যাক, হাদি ভাইয়ের চেতনা নিভে যাক, আর ইন্ডিয়া আমাদের উপর আগ্রাসন চালাক। আমরা চাই এরপরে ইন্ডিয়াকে কোনোভাবে যেন এই সাহস না করে যে আমাদের দেশের কোনো মানুষের ব্যাপারে তারা চোখ তুলে তাকাবে, হত্যা করা তো দূরের কথা। আর শেষ একটা কথা সবার জন্য বলতে চাই, সেটা হচ্ছে যেভাবে ফিলিস্তিনে হত্যাকাণ্ড চালানোর কারণে ইসরায়েলের বিরুদ্ধে আমরা ইসরায়েলকে বয়কট করেছি, ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ অবস্থান নিয়েছি, এভাবেই বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের মুসলমানদের উপর আগ্রাসন চালানোর কারণে ইন্ডিয়ার বিরুদ্ধে যথাযথভাবে বয়কটের গুরুত্ব প্রদান করতে হবে এবং বয়কটের চিন্তা ভাবনা লালন করতে হবে। সবার উচিত ইন্ডিয়ার যত পণ্য আছে সব পণ্য বয়কট করা, যেভাবে ইসরায়েলি পণ্য বয়কট হয়েছে। আর ইদানিংকালে আলহামদুলিল্লাহ আমাদের দেশে আগিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ফ্রেশ গ্রুপের বিভিন্ন কোম্পানিরা সব ধরনের মাল সাপ্লাই দিতেছে। অতএব অন্যান্য দেশকে বয়কট করা এটা আমাদের জন্য কোনো কষ্টের বিষয় না। তাই আমাদের সবার উচিত যেভাবে ইসরায়েলকে বয়কট করেছি এভাবে ইন্ডিয়াকে বয়কট করা।
দর্শক সরাসরি যুক্ত আছি শাহবাগ থেকে। সকাল থেকে কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে কিন্তু ক্ষোভে কিন্তু ছাত্র জনতা জমায়েত হচ্ছে এবং তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি করছেন। হ্যাঁ, কখন নাগাদ এসেছেন? আজকে আপনাদের এখানে অবস্থানের মাধ্যমে সরকার স্পষ্ট করতে চাচ্ছেন। সর্বপ্রথম প্রশ্ন কখন নাগাদ এসেছি, আমি আরও দীর্ঘ দেড় ঘন্টা আগে সেই গাজীপুর থেকে এসেছি। আমার হাদি ভাইয়ের যে শহীদ করা হয়েছে তাদের, এবং আমার হাদি ভাইয়ের মৃত্যুতে আমরা গতকালকে এতটা মর্মাহত হয়েছি যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যখন হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনেছি তখন মনে হয়েছে আমাদের উপর আকাশ ভেঙে পড়েছে। আমরা এমন একটা বিপ্লবী, আমার দেশের একটা সম্পদ ছিল, সেই সম্পদকে আমরা হারিয়েছি। এই জন্য আমরা অত্যন্ত ব্যথিত এবং আমরা এখানে জমায়েত হয়েছি এবং গোটা বাংলাদেশ থেকে আমাদের আপামর জনতা, সাধারণ জনতা এবং দেশের যে বিপ্লবী ভাইয়েরা আছে, জুলাইয়ের সময় আমরা যারা যোদ্ধা আছি, জুলাইয়ের যোদ্ধা, আমাদের স্বাধীনতাপন্থী যারা আছে, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমাদের দাবি যে আমাদের হাদি ভাইকে যে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে, সে অপরাধী কিভাবে আমাদের দেশ থেকে পালিয়ে যেতে পারে। যে আমরা লক্ষ্য করেছি সে ৭১-এর পর থেকে যত অপরাধী আছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যারাই দাঁড়িয়েছে এবং তাদেরকে যারা যে সকল অপরাধী হত্যা করেছে তারা বারবার আমার দেশের সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে। কেন আমার দেশের সীমান্তকে আমরা কেন সংরক্ষণ করতে পারছি না? এত বছর হয়ে গেল। দেখেছি জুলাইয়ের পরে আওয়ামী প্রায় অর্ধশত সন্ত্রাসীরা আমার দেশের এই সীমান্ত পেরিয়ে চলে গেছে এবং ঠিক একইভাবে হাদি ভাইকে যে হত্যা করেছে সেও পালিয়ে গেছে। আমাদের দাবি আমাদের এই সীমান্তকে সংরক্ষণ করতে হবে। একইভাবে আমি এই ইন্টারিম সরকারকে জবাবদিহি দিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাবদিহি দিতে হবে, প্রশাসনকে জবাবদিহি দিতে হবে। যখন হাদি ভাই যখন হুমকি দেওয়া হয়েছিল তাকে খুন করিয়া গুলি করার কয়েকদিন উনি বলেছেন যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমাদের প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়নি। এবং আমরা লক্ষ্য করছি আর যে সকল বিপ্লবী ভাইয়েরা রয়েছে তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের প্রশাসন যথাযথ সময় ব্যবস্থা না নেওয়ার কারণে বারবার আমাদের বিপ্লবীদের এই দেশ থেকে মুছে যাচ্ছে, আমাদের দেশ এবং বিপ্লবী সন্তানদেরকে হারাচ্ছে। তাই মনে রাখবেন, একজন বিপ্লবী গেছে তো কী হয়েছে, আরও 10 জন বিপ্লবী, আরও 100 জন বিপ্লবী দাঁড়িয়ে যাবে। জুলাইয়ের সময় যেভাবে আমাদের জাগরণ হয়েছিল, একইভাবে গতকালকে হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদের পর থেকে গোটা দেশে আবার জাগরণ হয়েছে। আমরা আমাদের জাগরণকে বহাল রাখবো যতক্ষণ আমরা আমাদের সেই হারানো বিপ্লব, যে বিপ্লবকে আমরা ব্যর্থ করে দিয়েছি বিভিন্ন রাজনৈতিক দল, যে বিপ্লবকে আমরা পূর্ণতা করেই এই শাহবাগ থেকে এবং এই রাজপথ ছেড়ে আমরা যাবো ইনশাআল্লাহ।